ধরো তোমাদের পাড়ায় 4 জন দাদা মিলে একসাথে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার সময় যখন তারা চুক্তি করলো তখন তাতে কতদিন ধরে ব্যবসাটা চলবে সেরকম কিছুই উল্লেখ করলো না। আবার ধরো তোমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছে, তোমার দাদার 2 বন্ধু মিলে ঠিক করলো যে মেলায় একটা স্ন্যাক্সের দোকান খুলবে। দাদার 2 বন্ধুর মধ্যে একজন বেশ ধনী পরিবারের ছেলে, আর একটা বন্ধু তত ধনী নয়, কিন্তু সে খুব ভালো স্ন্যাক্স বানায়। ওদের মধ্যে ঠিক হলো যে বন্ধুটা ধনী, সে মূলধন বিনিয়োগ করবে, আর এক বন্ধু স্ন্যাক্স বানাবে। আচ্ছা ভেবে দেখো তো, মেলাটা শেষ হয়ে গেলে কি আর এই অংশীদারি স্ন্যাক্সের দোকানটা থাকবে? না, থাকবে না। কি তাই তো? আচ্ছা ধরো তোমার দাদা তার বন্ধু মিলে একটা বড় কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করলো। এবার ভেবে দেখো তো, এই ব্যবসার সব দায়ভার কার বা কাদের হবে? দাদা ও তার বন্ধু দুজনকেই পুরো দায়ভার বহন করতে হবে, তাই না? যদি তাদের কারবারে দায় পরিশোধের মতো পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেমন জমানো টাকা, গাড়ি বাড়ি ইত্যাদি বিক্রি করে হলেও সেই কারবারের ঋণ পরিশোধ করতে হবে।